রিজিক মানে কি শুধুই টাকা? একটু থামুন, আমরা হয়তো ভুল জায়গায় খুঁজছি। একটি দোয়া আছে ছোট, সময় লাগবে 1 মিনিটও না, কিন্তু এর ভেতরে এমন ভারসাম্য আছে যা জীবন দেখার দৃষ্টি বদলে দিতে পারে। হাদিসে বর্ণিত আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পর এই দোয়াটি পড়তেন। اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا। এর অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে উপকারী জ্ঞান চাই, পবিত্র রিজিক চাই এবং কবুলযোগ্য আমল চাই। খেয়াল করেছেন, এখানে শুধু সম্পদ চাওয়া হয়নি, প্রথমে চাওয়া হয়েছে উপকারী জ্ঞান, পরে পবিত্র রিজিক, এরপর এমন আমল যা কবুল হয়। কিন্তু কেন? কারণ জ্ঞান যদি সঠিক না হয় তাহলে পথ হারাতে পারে, রিজিক যদি হালাল না হয় তাহলে শান্তি আসবে না, আর আমল যদি কবুল না হয় তাহলে সব ব্যস্ততা এক সময় ফাঁকা মনে হতে পারে। ফজরের সময়টা আলাদা, রাতের নীরবতার পর মন তুলনামূলক শান্ত থাকে। সেই সময় এই দোয়া পড়া মানে শুধু শব্দ বলা নয়, দিনের জন্য একটি দিক ঠিক করা। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। দোয়াটি পড়ার পর যদি জীবন আগের মতোই থাকে, অন্যায়, সন্দেহ, অবহেলা, তাহলে কি বরকত আসবে? এই দোয়া আসলে একটি প্রতিশ্রুতি, শব্দের সঙ্গে কাজ মেলানোর প্রতিশ্রুতি। আজ ফজরের নামাজের পর একবার পড়ে দেখুন, ধীরে পড়ুন, অর্থ বুঝে পড়ুন, হয়তো রিজিকের সংজ্ঞা বদলে যাবে। এ ধরনের সহি দোয়া ও বাস্তব জীবনের প্রয়োগ নিয়ে আরো ভিডিও পেতে দিনের সবক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, কারণ কখনো কখনো একটি দোয়াই কারো জীবনে নতুন পথ শুরু করতে পারে।